আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রেগুলার লাইফে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পরে অনেক কাঙ্ক্ষিত একটা জায়গা থেকে ঘুরে আসার পরে ভাবছিলাম যে ঘরে আমি নতুন করে আবার নতুন উদ্যমে কাজ করা শুরু করব। কিন্তু বিশ্বাস করেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি আমার মাথা থেকে কোনোভাবেই সেই কাঙ্ক্ষিত জায়গাতে আর সরাতেই পারছি না। যারা হজ অথবা উমরা করতে গিয়েছিলেন তারা আমার সঙ্গে কথা নিশ্চয়ই মিল পাবেন। যখন আমরা মক্কা মদিনায় যাই, সেখান থেকে ফিরে আসার পরে সেই ভাইবসটা রয়ে যায় অনেক দিন, হয়তোবা মাস, হয়তো সপ্তাহ, হয়তোবা বছর, এরকম আমার কেটে যাবে। আসার পর থেকে কোনো কাজে আমি মন বসাতে পারছি না এটা বলবো না, সমস্ত কাজই আমার হচ্ছে। ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্নাবান্না, বাচ্চাদেরকে টেক কেয়ার করা, ওরা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই যাচ্ছে। কিন্তু আমি তো আছি, এবং ঘরের অন্যান্য সদস্য যারা আছেন তারা সবাই আমার সঙ্গে একমত যে আমরা আলহামদুলিল্লাহ মক্কা মদিনা থেকে ঘুরে আসার পরে আমাদের মাথা থেকে কোনোভাবেই আমরা সেই স্মৃতিগুলো মুছে ফেলতে পারছি না। কেমন একটা মায়া, কেমন একটা শান্তি যেন অনুভূতি হয়, আসার পরেও সেটা রয়ে যায় অনেক দিন, হয়তো বা থাকবে আমাদের। আমার এই সারাদিনের ঘরের কাজগুলোর মাঝে প্রতিনিয়ত আমার মাথার ভিতরে সেগুলো ঘোরে, এবং আমি সত্যি কথা বলতে আমি চাইও না আমার মাথা থেকে বা আমার ভাবনা থেকে এই এই যে অনুভূতিগুলো সরে যাক। আমি চাই সব সময় আমার মাথার ভিতরে থাকুক, আমার স্বপ্নে, আমার জাগরণে। আমি মক্কা মদিনাকে ভুলতে চাই না। এমন একটা মায়া, এমন একটা অনুভূতি ওখানে আছে, যারা গিয়েছেন শুধু তারাই বুঝতে পারবেন। সেই মক্কা মদিনার যে বাতাস, ওখানকার যে পরিবেশ, এগুলো ছুঁয়ে থাকে সব সময়। আমার হাজারো কাজের মাঝে আমি সবসময় সেগুলোকে ফিল করি। চলতে ফিরতে, খেতে বসতে কোনোভাবে এর থেকে বের হতে পারছি না। সত্যি কথা, বের হতেও চাই না। এই ভালো লাগা অন্যরকম। এই ভালো লাগাটা সব কিছু থেকে আলাদা। ঘরের কাজে মন যখন আমার বসতো না, তখন আমি বিভিন্ন রকমভাবে কোনো কিছু ধরেন টিভি ছেড়ে দিলাম, অথবা আমি দেশে ফোন দিতাম। তখন আমার সময়টা ঠিকই পার হয়ে যেত। বাট আমি যখন মক্কা মদিনা থেকে ঘুরে এসেছি, এখন আমি আমার মাথার ভিতরে সেই ধরনের চিন্তাধারা নিয়ে আমি সারাদিন কাজ করি, এবং এটা আমাকে স্বস্তি দেয়, আমাকে আরাম দেয়। মসজিদে নববী আর কাবা শরীফ এমন জায়গা, আমার মনে হয় আপনি ইচ্ছে থাকা সত্ত্বেও ওখানে যেতে পারবেন না যদি আল্লাহ আপনাকে না ডাকেন। তবে হ্যাঁ, এটাও সঠিক যে আপনার নিয়ত থাকতে হবে। নিয়ত যদি থাকে, তাহলে আল্লাহ আপনাকে খুব শীঘ্রই সেখানে নিয়ে যাবেন, এবং সে জায়গা যাওয়ার জন্য আল্লাহ আপনাকে ইনভাইট করবেন। নিজের থেকে যাওয়া যায় না। মনে মনে নিয়তটা রেখে যদি শক্তভাবে নিয়তটা করতে পারি যে একদিন আমি যাব, তাহলে অবশ্যই আল্লাহ তা পূরণ করেন। তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে আমি নিজে। আমি ভেবেছিলাম যে মক্কা মদিনা থেকে ঘুরে আসার পরে আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো না। এটা আমার একান্তই নিজের, আমার একান্তই ভালোবাসার জায়গা থেকে যাবে। কিন্তু আমি পরেই চিন্তা করলাম, যদি আমার কথা শুনে বা আমার ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো দেখে কেউ যদি ওখানে যাওয়ার জন্য উৎসাহিত হন, তবে হয়তো কিছুটা সওয়াবের ভাগীদার আমিও হব। যারা যাওয়ার জন্য চিন্তা করছেন বা যারা নিয়ত করেছেন যাবেন, আমি দোয়া করি আপনারা যেন শীঘ্রই সে জায়গায় যান। জীবনের পরিবর্তন আনতে হলে আমার মনে হয় জীবনে একবার হলে মক্কা মদিনা যাওয়া উচিত। আপনি অনেক ভালো আছেন, তাহলে মক্কা মদিনা একবার ঘুরে এসে আল্লাহর কাছে শুকরিয়া করে আসেন কাবা শরীফের সামনে। আপনি অনেক কষ্টে আছেন, তাহলে সে জায়গাটা আপনার জন্য। মক্কা মদিনায় ঘুরে এসে অথবা কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর কাছে আপনার হাজার চাওয়া আপনি চেয়ে আসতে পারেন। আপনার জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়া সব কিছুর যেন সেখানে একদম সর্বশেষ একটা পর্যায়ে আপনি চলে গেলেন, যে এখানেই আমার জায়গা, এটাই আমার স্থান। আমার চাওয়া পাওয়া, আমার না পাওয়া, আমার সুখ, আমার দুঃখ, সব কিছুর জায়গা যেন এখানেই। যখন আপনি প্রথম কাবা শরীফের সামনে দাঁড়াবেন, জীবনের সব কিছু, সব পিছনে ভুল, সব কিছু সঠিক তা আমি জানি না, তবে সব কিছু এক মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এক নজরে ওখানে দেখলে। আপনি যখন মসজিদে নববীতে প্রবেশ করবেন, সেই বাতাস, সেই পরিবেশ আপনার জীবনটাকে একদম বদলে দিবে।
জীবনের হাজারো ভুল, ছোটোখাটো ভুল, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ার জন্য যেন মক্কা মদিনা যাওয়াটা আবশ্যক। আবার আপনি জীবনে তেমন কোনো ভুল করেননি, হতে পারে আপনার জীবনে অনেক বেশি আনন্দ, আপনি হয় জীবনে অনেক বেশি সাকসেস, তারপরও সেই জায়গাটা আপনার জন্য, যে আপনাকে এত দিয়েছে তার দরবারে শুকরিয়া আদায় করতে যাবেন না? আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার হয়েছে কয়েকদিন, আমি শুকরিয়া তার কাছে জানাই যে আমার সকল আশা পূরণ করার পাশাপাশি এই সবচেয়ে বড় আশাটা পূরণ করেছেন। আমাদের জীবনে অনেক পাওয়া আছে, যেগুলো আমাদের সারাদিনের কর্মব্যস্ততা দেখবেন যে আপনার অনেক অনিচ্ছাকৃত ইচ্ছাগুলো পা মানে পূরণ হয়ে যাচ্ছে, সেগুলো আমরা আল্লাহর কাছে শুকরিয়া করতে ভুলে যাই। সেখানে যাওয়ার পরে আপনার নিজেকে এত নগণ্য, এত ছোট্ট, এত তুচ্ছ মনে হবে। আপনার কাছে মনে হবে আমার এত অহংকার, আমার এত বেশি হিংসে, আমার নিজেকে নিয়ে যে আমি এত গর্ব করি। আসলে ওখানে গেলে মনে হয় আমি তো কিছুই না, আমরা কিছুই না। বাচ্চারা স্কুল কলেজে যাওয়ার জন্য খুব সকালে উঠতে হয়, আমি না, ঘরের সবাই উঠে যায় সকালবেলায়। তো একটা লম্বা গ্যাপের পরে আবার ওদের কর্মজীবন শুরু হয়ে গেছে, যার যার পড়াশোনা কাজ ওরা ব্যস্ত হয়ে গেছে। তো আমি যেমন সকালে উঠে আজকে ওদের জন্য টিফিন রেডি করছি, আর রেডি করতে করতেই ভাবলাম যে কেন না আমি আপনাদের সঙ্গে আমার অনুভূতিগুলি শেয়ার করি। যারা যেতে চাচ্ছেন বা যাবেন চিন্তা করছেন, যদি আমার এই কথাগুলো শুনে আপনাদের মনে হয় যে না আমার শীঘ্রই যাওয়া উচিত, তাহলে কিছুটা সোয়াবের ভাগীদার যদি আমি হই, এই আশায় ছোট্ট ভিডিওটা করা। আসলে মদিনায় যখন আমরা যাই তখন অনেকের মুখে শুনেছি, আমার বোন নিজে গিয়েছেন বা আত্মীয়স্বজন যারা গিয়েছেন, আমার ননার শাশুড়ি গিয়েছেন, ওদের সবার মুখে আমি শুনেছি যে ওখানকার বাতাস, ওখানকার ভালো লাগা অন্যরকম। যখন প্রথম আমি পাড়া দেই মসজিদ নববীতে প্রথম প্রবেশ করি, সেই অনুভূতিটা আমি আসলে এখানে আপনাদেরকে বলে শেয়ার করতে পারবো না। এই ভালো লাগা অন্যরকম, এর বাতাস, এর পরিবেশ অন্যরকম। যখন আপনি ফিল করবেন যে আপনার একদম সামনে, আপনার একদম কাছে আপনার প্রিয় নবী শুয়ে আছেন, সেই ফিলিংসটা আসলে কেউ এক্সপ্লেন করতে পারবে না। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া পূর্ণ হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যারা এরকম নিয়োগ করেছেন আল্লাহ সবার এরকম মনের আশা পূরণ করুক। তো যাই হোক, অনেক দিন পরে আসলে আমি এই ধরনের একটা ভিডিও বানিয়েছি। কর্মব্যস্ততায় বা যে কোনো কারণেই সবসময় হয়তো ভিডিওগুলো আপলোড করা হয় না, তারপর আমি চেষ্টা করি আপনাদের মাঝে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলি শেয়ার করার। আজকে বাচ্চাদের জন্য তৈরি করেছি, মানে টিফিনের জন্য তৈরি করেছি পাস্তা। 2 ধরনের আমি আসলে পাস্তা রেডি করেছি। আনার জন্য এক ধরনের, আবার আয়াত যেমন একটু আমরা বাসায় ঘরে সবাই একটু ঝাল ঝাল পছন্দ করি, একটু সবজি দিয়ে খাই। আনা যেমন একটু চিজ দিয়ে পছন্দ করে, তো সেভাবেই আজকে আমি সকালে উঠে ওর জন্য রান্না করলাম। আর সাথে 2টা স্ন্যাক্স দিয়ে দিয়েছি, সাথে জুস ছিল, আর সাথে সাথে আয়াতের জন্য রেডি করছি। সামটাইম আজকাল দেখা যায় যে ইমান আর আমিন সামটাইম ওদেরকে লাঞ্চ দিই, সামটাইম দিই না। ওদের ক্লাস বুঝে যেদিন ওদের আর্লি চলে আসে সেদিন আর লাঞ্চ দিতে হয় না। তো আজকে আর আয়াত আর আনায়কে দিয়েছি। এত যখন আমরা ঘুরে আসলাম সৌদি আরব থেকে, এরপরে আসার পরে যেন কানাডায় আসার পরে বেশি ঠান্ডা ফিল হচ্ছে। এত সুন্দর ওয়েদার থেকে এখানে চলে এসেছি, মনে হচ্ছে যে আরও একটা সপ্তাহ হয়তো থাকতে পারতাম। কিন্তু এদিকে বাচ্চাদের স্কুল কলেজও খুলে গেছে, আমাদেরও কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। যেখানেই যাই না কেন আসলে যার যার গন্তব্যস্থানে তো চলে আসতেই হয়। তো আজকে এই ভিডিওটা সত্যি কথা বলতে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, এবং আপনারা যারা ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও ফলো করেননি, আমার এই পেজটি ফলো করেনি, তাদেরকে ফলো করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।